ফেরাই হাসিন দিলরুবা ফার্স্ট পার্টের থেকেই কন্টিনিউশন হচ্ছে, যেখানে দেখাচ্ছে যে তাপসী পান্নু এবং বিক্রান্ত মাসের যে ক্যারেক্টারটা রয়েছে ঋষভ, ওরা পালিয়ে গেছে, ওরা এখন আগ্রায় রয়েছে এবং রানীর দেখা হচ্ছে সানি কৌশল মানে অভিমন্যুর চরিত্রের সাথে। কিন্তু আদিত্য শ্রীবাস্তবের যে ক্যারেক্টারটা রয়েছে কিশোর রাওয়াত, সে ওদেরকে এখনো ফলো করছে এবং বিক্রান্ত মাসে যে বেঁচে রয়েছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু সে তাদেরকে ধরতে পারছে না। কাজে বিক্রান্ত মাসে এবং তাপসী পান্নু লুকিয়ে লুকিয়ে দেখা করছে। ইন দ্য মিন টাইম সানি কৌশল মানে অভিমন্যুর এন্ট্রি হয় এবং জিমি শেরগিলের যে ক্যারেক্টারটা রয়েছে মৃত্যুঞ্জয় প্রসাদ, যে হচ্ছে হর্ষবর্ধন রানে যে রয়েছে তার আত্মীয়, তারও এন্ট্রি হয় এবং সে চেষ্টা করছে খুঁজে বার করার জন্য এবং প্রমাণ করার জন্য যে তাপসী পান্নু তাকে মেরে দিয়েছে, মানে হর্ষবর্ধন রানের ক্যারেক্টারটাকে মেরে দিয়েছে। তো তারপর কি না হয়, কি হয়, সানি কৌশলের কি এজেন্ডা রয়েছে, বিক্রান্ত মাসে এবং তাপসী পান্নুর কি হয়, তাদেরকে কি পুলিশ ধরতে পারে কি পারে না, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। জানতে হলে আপনারা দেখতে পারেন ফির হাই হাসিন দিলরুবা। নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে 2 ঘন্টা 14 মিনিটের এই সিনেমা। ভালো দিক আর খারাপ দিক বলতে গেলে দেখুন, মুভিটা নিয়ে না আমার একটু মিক্সড রিয়াকশন রয়েছে। ভালো দিকের ভিতরে একটা স্কেল আপ করেছে, বিভিন্ন নতুন নতুন অ্যাঙ্গেল আনার চেষ্টা করেছে, পাল্প ফিকশনকে ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছে অনেকটা। কিছু টুইস্ট রয়েছে, তো যারা নোবেলস বা যারা লেজার টাইমে সিনেমা দেখে, ওরকম প্রচন্ড বেশি কন্টেন্ট দেখে না, তাদের জন্য এটা কিন্তু কাজ করবে। তো এটা একটা মিক্সড রিয়াকশন পাবে অডিয়েন্সের থেকে, ভাগ হয়ে যাবে। ভিউয়ারশিপ প্রচুর পাবে কিন্তু ভাগ হবে অডিয়েন্স। কারোর, কারোর খুব ভাল লাগবে, কারোর, কারোর খুব ভালো একটা লাগবে না। তো আমি বলব সানি কৌশলের এখানে যে চরিত্রটা রয়েছে সেখানে একটা পয়েন্টের পর ফ্লিপ হয়, সেটা খুব ভালো। তার অ্যাঙ্গেলটা ভালো এবং জিমি শেরগিলকে একটা বিল্ড আপ দিয়েছে সেটা খুব ভালো। কিন্তু তাছাড়া না, এটা প্রথম পার্টটার প্রচন্ড বেশি ডেরিভেটিভ। বিশেষ করে এন্ডিংটা প্রচন্ড বেশি ডেরিভেটিভ এবং প্রথম পার্টে যে ত্রিকোণ প্রেমটা ছিল সেটাও এখানে না ঠিক ভালোভাবে এস্টাবলিশ হয় না। এখানেও ত্রিকোণ প্রেম রেখেছে কিন্তু সেটা ভালোভাবে এস্টাবলিশ হয় না, কাজেই ইউ উইল নট ফিল ফর ইট। মানে প্রথম পার্টে যেরকম তাপসী পান্নুর প্রতি ইউ ফিল আ হেট্রেড ইনিশিয়ালি, তারপর হর্ষবর্ধন রানে যেরকমভাবে তাপসী পান্নু চরিত্রটাকে ট্রিট করবে, ইউ ফিল হেট্রেড টুয়ার্ডস হর্ষবর্ধন রানে। এখানে ওই জিনিসটা কোনোভাবেই হয় না। ইনিশিয়ালি বিক্রান্ত মাসে এবং তাপসী পান্নুর যে ক্যারেক্টার রয়েছে তাদের প্রেমটাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু ওটা চেষ্টাই থেকে গেছে। 5-10 মিনিটের জন্য কিছু স্লো মোশন শটস রয়েছে, কিছু স্কেল আপ রয়েছে, একটা ক্লিফ রয়েছে, একটা কুমির রয়েছে এবং অন্যান্য কয়েকটা ইন্টারেস্টিং সেটিংস রয়েছে। একটু এক্সপ্যান্ড করার চেষ্টা করা হয়েছে কিন্তু পুরোটাই না জেল হচ্ছে না। কেন কি, ইউ আর নট অ্যাটাচড অর ইমোশনালি ইনভেস্টেড উইথ দি ক্যারেক্টার্স। এবং রাইটিং প্রচন্ড দুর্বল। পারফরমেন্সের ভিতর সানি কৌশল মোটামুটি রয়েছে, বিক্রান্ত মাসেন, তাপসী পান্নু দের নাথিং স্পেশাল, মানে আহামরি কিছু একটা করেনি। এবং দেখুন প্রথম দিকে আপনি তেমনি কোনো টুইস্ট অ্যান্ড টার্ন দিচ্ছেন না, আপনি সবকিছুই হোল্ড ব্যাক করছেন এবং লাস্ট 45 মিনিটের জন্য সব যদি ধরে রাখেন তাহলে তো এরকমই হবে এবং বেশ অনেকটাই প্রেডিক্টেবল। আমি বলছি না যে লজিক্যাল হতে হবে, পাল্পি যখন আপনি রাখছেন ট্রিটমেন্টটাকে, হতেই পারে পাল্পি, কিন্তু প্রেডিক্টেবল। এবং থার্ড পার্ট আনার জন্য এখানে একটা মানে ওরকম ভাবে একটা এন্ডিংটাকে করেছে যাতে এটাই যদি ভালো ওয়াচ টাইম এবং ভিউয়ারশিপ আসে, থার্ড পার্ট করবে। ঠিক আছে, প্রচন্ড বেশি ডেরিভেটিভ এবং প্রচন্ড বেশি প্রেডিক্টেবল, খুব একটা আমার ভালো লাগেনি। ওয়ান টাইম ওয়াচ যারা করে, লেজার টাইমে সিনেমা দেখে, তাদের ভাল লাগবে, কিন্তু আহামরি কিছু না। ফার্স্ট পার্টটায় যেরকম মজা লেগেছে এখানে সেই মজাটাই মিসিং হয়ে গেছে। তো আমি বলবো আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। যদি প্রচুর থ্রিলার না দেখে থাকেন বা আপনারা এরকম থ্রিলার আপনাদের ভালো লাগে, ইউ ক্যান ওয়াচ ইট, নাথিং স্পেশাল।